দর্শক, কুষ্টিয়ায় রয়েছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তিতাস, মরদেহবাহী অ্যাম্বুলেন্স কখন নাগাদ পৌঁছাতে পারে কুষ্টিয়ায়? দাফন সৎকারের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ন্যান্সি, কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুষ্টিয়ার সাংবাদিক দেবাশিস দত্ত সহ তার পরিবারের 4 সদস্যের মরদেহ কিন্তু এখন কুষ্টিয়ার পথে। অর্থাৎ আমরা সর্বশেষ যতটুকু জানি, যশোর পার হয়ে, যশোর ক্যান্টনমেন্ট পার হয়ে চলে আসছে মরদেহ কুষ্টিয়ার দিকে। এদিকে স্বজনরা কিন্তু তার বাড়িতে ভিড় জমিয়েছেন, যারা আত্মীয় স্বজন রয়েছেন, সহকর্মী রয়েছেন। আসলে কখন মরদেহ পৌঁছাবে, তবে আমরা পরিবারের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে রাত 9টা বা 9:30টার দিকে কিন্তু মরদেহ যে তার নিজ বাড়ি, অর্থাৎ দেবাশিস দত্তের নিজ বাড়ি কুষ্টিয়ার আড়ুয়াপাড়াতে পৌঁছানোর কথা। আমার সাথে তার পরিবারের একজন সদস্য আছে, আমি একটু কথা বলতে চাই তার সাথে। আসলে কয়টা নাগাদ পৌঁছাতে পারে দেবাশিস দত্ত এবং তাদের পরিবারের মরদেহগুলো, এবং কি কি প্রক্রিয়া শেষে তাদের দাহ এবং সৎকার সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে? আমি এইমাত্র খবর নিচ্ছি যে যশোর ক্যান্টনমেন্ট পর্যন্ত আসছে ওদের দেবাশিসের লাশবাহী অ্যাম্বুলেন্স। আর এখানে আসবে 9টা নাগাদ। তারপরে আমরা এখানে 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা রাখার পর তারপরে তার সৎকার হবে মহাশ্মশানে, কুষ্টিয়া যে মহাশ্মশান ওইখানে। ন্যান্সি, আমি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই, দেবাশিস দত্ত এবং দেবাশিস দত্তের ছেলেকে কিন্তু সৎকার করা হবে এবং তার স্ত্রী এবং তার শ্বশুরকে কিন্তু কুষ্টিয়া পৌর গোরস্থানে কিন্তু দাফন করা হবে। এখন অপেক্ষা আসলে কতক্ষণ পরে দেবাশিস দত্ত এবং তার পরিবারের এই মরদেহ কুষ্টিয়ার তার নিজ বাড়ি আড়ুয়াপাড়াতে পৌঁছাবে, সেই অপেক্ষায় কিন্তু স্বজনরা রয়েছেন। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। ন্যান্সি।